আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে আল্লাহর রহমতে ভালো আছো। এখন আমি যে ক্লাসটি করাবো সেটি হলো আমার প্রতিষ্ঠানের দ্বাদশ শ্রেণীর জন্য। বিশেষ করে ইচ্ছা করলে একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা এই ক্লাসটি দেখতে পারে, কোনো সমস্যা নেই। তো যাই হোক, আমরা যারা আমার ক্লাসগুলো দেখতেছো আমার প্রতিষ্ঠানের দ্বাদশ শ্রেণীর জন্য, দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা তারা নিশ্চয়ই জানো আমরা 9.6 তার মানে অন্তরীকরণের 9.6 চ্যাপ্টারটিতে আজকে দীর্ঘদিন রয়ে গেছে। আজকে আমি এই অধ্যায়ের আরও 3-4টি অঙ্ক করানোর মাধ্যমে অধ্যায়টি আশা করি তোমাদের জন্য মোটামুটি শেষ করব। তোমরা আশা করি আমার ক্লাসগুলো মোটামুটি দেখতেছো এবং বুঝতেছো। যেহেতু তোমাদেরকে আগেও বলেছি, দেখো তোমরা যারা খুব কঠিন ভাবতেছো বিষয়টি, মোটেও অত কঠিন না। তোমাদেরকে বলেছি যারা বুঝবা না আমাকে একটু নক করলেই হলো, আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আমরা যখন আরেকটি বিষয় তোমরা কিন্তু বুঝার মানে আমরা প্র্যাকটিস করার আগে বা দেখার আগে, চেষ্টা করার আগেই কিন্তু অনেকেই আছে যে হেরে যায়। আমরা কিন্তু আগে চেষ্টা করি না, দেখি না বিষয়টির আগে। তো দেখতে হবে যে বা ভাবতে হবে, 2-3বার চেষ্টা করতে হবে আমাদেরকে। তারপরে যদি আমরা না পারি তাহলে আমরা বিভিন্নভাবে হেল্প নিতে পারি। হেল্পের দরজা সর্বত্র খোলা। তোমরা বিভিন্নভাবে হেল্প নেওয়ার পদ্ধতি আছে, আশা করি সেটা তোমরা ভেবে দেখবা। তো যাই হোক, আমি তোমাদের তবে একটি কথা এখানে অবশ্যই বলতে হবে, যারা ক্লাসগুলো নিয়মিত দেখছো না তাদের জন্য কিন্তু এই অঙ্কগুলো বা যে কোনো অঙ্কের ক্ষেত্রে একটু কঠিন হয়ে যাবে বোঝা। কাজেই তোমরা আমার পূর্ববর্তী ক্লাসগুলো দেখে আসতে হবে এটি বোঝার জন্য আগে। তো যাই হোক, দেখো 9.6-এর আমি যে অঙ্কটি এখন করাবো সেটি মূলত হলো এরকম যে y দেওয়া আছে y sin m sin ইনভার্স x, এরকম একটি প্রশ্ন আমাদেরকে দেওয়া আছে। তো আমাদেরকে দেখাইতে হবে এটা থেকে 1 - x² - xy1 + m² y = 0, এরকম একটা কিছু দেখাতে হবে। তো দেখো আমরা কিভাবে এটা দেখাবো বা প্রমাণ করব সেটি আমি তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, তাহলে আমাদের এখানে y2 আছে, তাহলে তো দুইবার করতে হবে। প্রথমে আমরা একবার অন্তরীকরণ করলে এটা কি হবে, y1 হবে। y1 = দেখো আমরা যদি এটাকে sin থিটা চিন্তা করি তাহলে sin থিটার অন্তরীকরণ তোমরা জানো cos থিটা। থিটা কত, m sin ইনভার্স x। একবারে ইজিলি চিন্তা করবা, ঠিক আছে? আমি ঠিক যেভাবে বলি সেভাবেই বুঝতে হবে। তাহলে আমরা কি বলেছিলাম, sin এটাকে ধরলাম থিটা, তো sin থিটার অন্তরীকরণ কি, cos থিটা। এখন যারা আমার ক্লাস দেখতেছো নিয়মিত তারা নিশ্চয়ই জানো, যেহেতু এটাকে ধরেছি, ধরা অংশটাকে আবার অন্তরীকরণ করতে হবে। তো এটাকে যদি অন্তরীকরণ করি, m টা এখানে ধ্রুবক হিসেবে ব্যবহার হয়েছে, কাজে এটা m ই থাকবে। আর sin ইনভার্সের অন্তরীকরণ তোমরা জানো 1 - x²। এই তো শেষ। তাহলে সহজে হয়ে গেল। দেখো আমরা যারা ক্লাস দেখছো আমার নিয়মিত তারা নিশ্চয়ই জানো এটা হলো সংযুক্ত ফাংশনের অন্তরীকরণ। এটাকে আমরা একটা ধরলাম, এটার আবার অন্তরীকরণ করা লাগছে। এবার আমরা যদি আর গুণ করি, দেখো আমাদের হবে √1 - x² y1 = এখানে হবে m cos m sin ইনভার্স x, এরকম হবে। ওকে, এমটাকে আমরা আগে নিয়ে আসলাম। এইবার দেখো, এইবার আমরা কি করব, এখন আমরা যদি বর্গ করি তাহলে কি হবে, 1 - x² স্কয়ারের রুটটা চলে যাবে, এখানে হবে y1², এখানে হবে m² আর cos m sin ইনভার্স x। এটা লিখে আমরা এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কয়ারটা দিতে পারি। ওকে, এটা যেহেতু বড় একটি রাশি সেই জন্য আমরা এই পুরোটা স্কয়ারটা মানে কি, এখানে একটা জিনিস মনে রাখতে হবে তোমাকে, স্কয়ারটা মূলত এই যে যেমন cos আমরা বলি cos স্কয়ার থিটা, cos স্কয়ার থিটাকে আমরা লিখি cos থিটা হোল স্কয়ার। কাজে এটা হলো আমাদের cos থিটা, এই cos থিটা হোল স্কয়ার হওয়ার কথা আছে। তুমি যদি ভেঙে লেখো তাহলে হবে cos স্কয়ার m sin ইনভার্স x, cos স্কয়ার m স্কয়ার sin ইনভার্স x হোল স্কয়ার, এরকম হবে না, হবে cos স্কয়ার থিটা। থিটা এখানে m sin ইনভার্স x থিটার স্বরূপ ব্যবহৃত হয়েছে, সুতরাং আমাদের হবে cos স্কয়ার m sin ইনভার্স x। যদি আমরা বর্গ করি সেটাকে আমরা একসাথে ব্র্যাকেট আকারে লিখলাম, কারণ এখানে আমাদের অন্তরীকরণের বিষয় রয়েছে। তো দেখো এখন আমরা এটাকে কিভাবে অন্তরীকরণ করব, এই লাইনটাকে অন্তরীকরণ কিভাবে করব সেটা একটু বুঝতে হবে আস্তে আস্তে করে। দেখো, দেখে ভয় পেলে হবে না,
আমি তোমাদেরকে বলছি, দেখো আমরা অংশ অল্প অল্প করে করি। এই অংশটাকে আমরা ইউবি, এটাকে ইউ ধরলাম, এটাকে ভি ধরলাম, তাহলে ইউবি করলে 1 মাইনাস এক্স স্কোয়ার ইউ ভি স্কোয়ার ডিডি এক্স অফ ভি, ভি হলো y1 স্কোয়ার, y1 স্কোয়ার হচ্ছে 2y1 y2। তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে জানো যে এই অঙ্কগুলো যারা দেখতেছো আমার, তারা জানো y1 স্কোয়ার অন্তরীকরণ 2y1 y2, সেটা নতুন করে আর বুঝালাম না। তাহলে ইউ ডিডি এক্স অফ ভি, এবার ভি ডিডি এক্স অফ ভি 1 মাইনাস এক্স স্কোয়ার অন্তরীকরণ তোমরা জানো কত হবে 2x, সেটাও আমরা কোথাও না কোথাও করেছি। 1 মাইনাস এক্স স্কোয়ার অন্তরীকরণ হবে মাইনাস 2x, কারণ 1 অন্তরীকরণ 0 আর মাইনাসটা থাকবে x স্কোয়ার 2x, তাহলে মাইনাস 2x। এই হয়ে গেল ইউ ডিডি এক্স অফ ভি প্লাস ভি ডিডি এক্স অফ ভি। লেফট সাইডের কাছে এবার আসি রাইট সাইডে। রাইট সাইডে কি হবে দেখো, এম স্কোয়ারটা এখানে থাকলো, ওকে, এটা কিছু ধ্রুবক, এটাকে অন্তরীকরণ করা লাগবে না। আচ্ছা, এবার আমরা যদি এই ব্র্যাকেটের ভিতরের এটাকে যদি পি ধরি, তাহলে আমাদের কি দাঁড়ায় পি স্কোয়ার, পি স্কোয়ার অন্তরীকরণ করতে 2p, তাহলে পি আমরা ধরছি কাকে cos m sin ইনভার্স x, এটাকে আমরা পি ধরেছি 2p, এটাকে যদি পি ধরি তাহলে পি স্কোয়ার অন্তরীকরণ কি 2p। এবার পি ধরছি কাকে cos m sin ইনভার্স x, তাহলে এটাকে অন্তরীকরণ করতে হবে cos, এটা কি মাইনাস সাইন, এটাকে আবার করতে হবে cos z, তাহলে মাইনাস সাইন z চিন্তা করতে হবে, তাহলে z হলো m sin ইনভার্স x। এই দেখো, তাহলে আমরা কি করছি, প্রথমে এই পুরোটাকে p ধরছি, তো p স্কয়ার অন্তত 2p, এরপর আবার cos যেটাকে ধরছি cos m sin ইনভার্স, এটাকে p ধরছি, তো p এর অন্তর্গণ কি মাইনাস সাইন p, আবার এই ভিতরের অংশ m sin ইনভার্স x, তো এটা অন্তর্গণ কত m 1 বাই ছোট বড় 1 মাইনাস x স্কয়ার। ওকে, আশা করি বুঝতে পেরেছো। দেখো অংশ করলে কিন্তু একেবারে সহজ। তাহলে কি বলেছি আমি, যে এখানে কত আমরা cos m sin ইনভার্স x, এটাকে যদি p ধরি তাহলে p স্কয়ার অন্তরীকরণ 2p cos m sin ইনভার্স x, p এর অন্তরীকরণ, এটাকে cos, এটাকে থিটা ধরি, cos থিটা ধরে মাইনাস sin থিটা, আর থিটার অন্তরীকরণ হলো m1/2। এই আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা এদেরকে লিখবো বা মান বসাবো। দেখো আমাদের মান কি হয়, তাহলে আমরা যদি এটা থাকলো 1 মাইনাস x স্কয়ার 2y1 y2 মাইনাস 2x y1 স্কয়ার, এখানে হবে দেখো আমরা পেয়েছিলাম, হ্যাঁ এই যে প্রথম যে অন্তরীকরণ করেছি সেখানে আমরা পেয়েছি m cos m sin ইনভার্স, এখানে একটু এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। এই আমরা পেয়েছিলাম m cos m sin ইনভার্স 1/√1 minus x স্কয়ার, এটার মান পাইছিলাম কত y1, আর দেওয়া আছে m sin ইনভার্স y, হ্যাঁ, তাহলে আমরা লিখতে পারি, আর এই মাইনাসটা আমরা এখানে, তাহলে মাইনাস 2m স্কয়ার y y1। দেখো আমি আবার বলছি, আমরা y1 এর মান পাইছি m cos m sin ইনভার্স x বাই 1 ইনটু 1/√, এটা পাইছিলাম y1 এর মান, m cos m sin ইনভার্স x ইনটু m 1, এটা হলো y1 আর এটা হলো y, আর এই মাইনাসটা হলো মাইনাস 2 এটা আর m স্কয়ার। আশা করি বুঝতে পেরেছো, মানগুলো বসিয়ে দিয়েছি। এবার আমরা পক্ষান্তর করি 1 মাইনাস x স্কয়ার 2y1 y2 মাইনাস 2x y1 স্কয়ার প্লাস 2m স্কয়ার y y1 ইকুয়াল টু 0। তাহলে আমাদের কি দাঁড়ায়, আমরা যদি 2y1 বাদ দিয়ে দেই 1 মাইনাস x স্কয়ার y2 মাইনাস x y1 থাকবে প্লাস এখানে থাকবে m স্কয়ার y ইকুয়াল টু 0, যেটা আমাদেরকে দেখাইতে বলেছে বা প্রমাণ করতে বলেছে, আমাদের সেটা হয়ে গেছে। ওকে, আচ্ছা, তারপরে আমরা যে অঙ্কটি করব, দেখো তো আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো। এরপরে আমরা যে জায়গাটি সমস্যা ছিল সেই জায়গাটি আমি বুঝিয়ে দিলাম, পক্ষান্তর করে 2y1 ওই পক্ষ থেকে বাদ দিয়ে দিলে যেটা থাকে সেটাই হবে অ্যান্সার। ওকে, বারবার বলছি একটু ঠান্ডা মাথায় বা একটু প্রথমে না বুঝলে পরের বারে চিন্তা করবো, আসলে বড় না বা জটিল না, যারা আগেরগুলো বুঝছো তাদের জন্য একেবারে সহজ আমি মনে করি। ওকে, তারপর দেখো আমি যে অঙ্কটি পড়াবো সেটি হলো, আমার এখানে বই হলো 31 নাম্বার, তোমাদের নাম্বারে y ইকুয়াল টু দেওয়া আছে ax স্কয়ার প্লাস bx টু দি পাওয়ার মাইনাস হাফ, এরকম আমাদের দেখাইতে হবে যে
2x² y2 minus xy1 minus 2y equal to 0 ওকে তার মানে এখানেও দুইবার অন্তর্গত আমরা আগে মান বের y1 এর মান কত হবে দেখো a ধ্রুবক x স্কয়ার 2xa বা 2ax আমরা যদি সাজিয়ে লিখি এটা কি হবে 2ax অন্তর্গ্রহণ করলে এখানে b ধ্রুবক তাহলে x টু দি মাইনাস হাফ অন্তর্গ্রহণ মাইনাস হাফ b x টু দি মাইনাস 3/2 অন্তর্গ্রহণ করেছি b ধ্রুবক b এর জায়গায় b থাকবে x টু দি মাইনাস হাফ অন্তর্গ্রহণ n x টু দি n minus 1 minus half minus 1 কত হয় 2 minus 1 minus 2 তাহলে minus 3/2 আশা করি বুঝছো x টু দি মাইনাস হাফ এর অন্তর্গ্রহণ মাইনাস হাফ x টু দি মাইনাস 3/2 আর b ঠিক আছে এবার যদি y2 বের করি দেখো y2 আবার কি হবে তাহলে এটা 2 এর ধ্রুবক বাইরে থাকবে x অন্তর্গ্রহণ 1 তার মানে শুধু 2 এ থাকবে আর এখানে মাইনাস হাফ আছে আর মাইনাস 3/2 হবে n b তো থাকবেই b এর জায়গায় b থাকবে b ঠিক থাকবে আর x টু দি পাওয়ার মাইনাস 3/2 n x টু দি পাওয়ার মাইনাস 5/2 কারণ মাইনাস 3/2 মাইনাস 1 তাহলে কত হয় 2 মাইনাস 3 মাইনাস 2 মাইনাস 5/2 ওকে বা y2 তো হলো 1 তাহলে কত পাইলাম আমরা 2a প্লাস 3/4 b x টু দি পাওয়ার মাইনাস 5/2 ওকে এইবার দেখো এই অঙ্কটা আমরা দেখাইতে হবে আমাদের যেটা সেটা আমরা লেফট সাইড এক্স দিয়ে দেখাই দেই y1 y2 এর মানগুলো বসিয়ে করলে অনেকটা সহজ হবে ওকে দেখো আমরা যদি মানগুলো বসাই আমাদের লেফট সাইড দিয়ে দেখাতে হবে লেফট সাইডে হলো 2x² y2 2x² y2 minus x y1 minus 2y এটা হলো লেফট সাইড তো এখানে যদি আমরা মানগুলো বসাই 2x² ঠিক আছে 2x² y2 এর মান আমরা কত পেয়েছি এই যে এটা 2a plus 3/4 a minus s plus 3/4 b x to the power minus 5/2 এটা হলো y2 এর মান তারপরে হলো তাহলে এটা কি y2 এর মানটা বসালাম তারপর আমাদের হলো মাইনাস x y1 এর মান কত 2ax minus half of b x to the power minus 3/2 ওকে আমরা y1 এর মানটা বসাই দিলাম minus 3/2 দেখা যাচ্ছে তারপরে আমাদের আছে কত minus 2y তারপর y এর মান বসাই দাও তাহলে মাইনাস আমরা যদি minus 2y y এর মান কত 2ax² plus bx to the minus half এটা হলো y এর মান ওকে তাহলে আমরা কি করলাম y1 y2 এবং y এর মান বসাই দিলাম এবার আমরা দেখি যোগ বিয়োগ করি 0 হয় কিনা তাহলে যদি 0 হয় তাহলে বলতে পারবো যে লেফট সাইড সমান রাইট সাইড ওকে তাহলে আমরা এবার গুণ করি সংখ্যাগুলো আমাদের কত আসবে 2ax² প্রথমটা এটা তারপর হবে দেখো প্লাস 6/4 b x to the power minus 5/2 সরি 2 দুগুণে 4 4ax² এটা হবে 4ax² আর এখানে হবে 6/4 b x to the power minus 5/2 plus 2 এখানে এই যে x² আছে আর এটা যোগ করলে এরকম হবে তোমরা জানো তারপরে minus 2ax² minus a plus half of b x to the minus 3/2 plus 1 ওকে এই পাওয়ার x এর পাওয়ার কত 1 তারপরে minus 2ax² minus 2b x to the power minus half ওকে এবার আমরা হিসাব করি কি থাকে তাহলে আমাদের দেখো এখানে দুইটা 2ax² হ্যাঁ দুইটা মাইনাসের দুটো চারটা আর প্লাসের চারটা বাদ যায় গিয়া আচ্ছা আর দেখো কি হয় এখানে হাফ অফ b x to the মাইনাস কত থাকে 6/4 b x to the power minus half থাকবে minus half আবার এখানে থাকবে
হাফ অফ বি এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ, এখানেও মাইনাস হাফ থাকবে। তারপরে ওখানে তো আছে মাইনাস টু বি এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ। ওকে, এইগুলো থাকলো। এবার আমরা এই দুইটা যদি এখানে কি প্লাস চিহ্ন আছে, সরি এটা আগে হবে কি প্লাস চিহ্ন, যেটা আচ্ছা এখন আমরা যদি এই দুইটা একটু লসাগু করি আমাদের কত হবে আমরা একটু দেখি। 4 হবে। আচ্ছা এটা যদি লসাগু এটা হয় হলো 3/2, তাহলে 3/2 b x to the minus half plus half of b x to the minus half minus 2b x to the minus half। এখানে এই দুইটা যোগ করলে আবার আমাদের হয়ে যাবে 2b x to the minus half minus 2b x to the minus half equal to কত 0। তাহলে হয়ে গেল। এই দুইটা যোগ করলে দেখো আমরা যদি b x to the minus half এই অংশটা কমন রাখি 3/2 plus half, 3/2 আর হাফ যোগ করলে কত হয় 2 হয়। 3/2 যোগ হাফ, তাহলে লস হলো 2, 3 plus 1 4/2, তার মানে 2। তাহলে 2b x to the minus half, এখানে 2b x to the minus half equal to 0। আশা করি বুঝতে পেরেছো। তাহলে জটিল বলতে এখানে একটু ধীরস্থির ভাবে আস্তে আস্তে তোমাদেরকে অঙ্কটা মিলাতে হবে, তাড়াহুড়া করলে হবে না এবং ভুল হবে নিশ্চিত। কাজেই ঠান্ডা মাথা করে একটু আস্তে আস্তে ভেবে ভেবে অঙ্কগুলো মিলাতে হবে। ওকে, আচ্ছা তারপরে দেখো আমরা যে অঙ্কটি করব সেটি হলো এখানে 35 নম্বর একটি অঙ্ক আছে আমার বইয়ের মধ্যে। 35 নম্বর একটি অঙ্ক দেখো, সেটি হলো দেওয়া আছে y equal to a cos ln x, তারপরে প্লাস b sin ln x। ওকে, তো একেবারে সিম্পল। দেখো আমরা জাস্ট পর্যায়ক্রমিক অন্তরীকরণ করে যাব। এখানে দুইবার করতে হবে, y2 আছে, তাহলে প্রথমে y1 একবার করলে y এর অন্তরীকরণ y1। আচ্ছা এই ধ্রুবক cos z চিন্তা করলে তাহলে cos z অন্তরীকরণ মাইনাস sin ln x। ওকে, আর z এর অন্তরীকরণ কত, z হলো 1 z হলো ln x। দেখো সংযুক্ত ফাংশন, a ধ্রুবক বাইরে থাকবে, cos ln x। তো আমরা যদি ln x কে p ধরি বা z ধরি, যা যেই কিছু ধরি, cos z এর অন্তরীকরণ কি মাইনাস sin z, আর z কে ধরছি ln x, ln x এর অন্তরীকরণ 1/x। ঠিক এই ক্ষেত্রে একে b cos ln x আর এটা হবে 1/x। এইবার দেখো আমরা যদি এই 1/x দুটোটা থেকে কমন নিয়ে যাই, কমন নিয়ে গেলে আমাদের থেকে মাইনাস a sin ln x আর x টা এই পাশে নিয়ে আসলাম, x y1 equal to মাইনাস a sin ln x থাকবে ln x প্লাস b cos ln x থাকবে। ওকে, তাহলে আমি কি বলেছি, আমরা দেখো এই 1/x কমন নিছি, ওইটা থেকে কমন নিয়ে তাহলে এখানে কমন নিলে এখান থেকে মাইনাস a sin ln x, এখান থেকে প্লাস b cos ln x। ওই 1/x টা এখানে আবার লেফট সাইডের সাথে গুণ হয়ে গেছে, আর গুণ হয়ে গেছে। এইবার আমরা যদি আবার অন্তরীকরণ করি, এই পাশে আমরা করব ub, আর এখানে যেটা আছে ub করলে মনে করো u হলো x, u ddx, y1 অন্তরীকরণ কত y2 প্লাস y1 হলো b হলো y1, x অন্তরীকরণ কত 1, তাহলে এটা কত হবে x y2 প্লাস y1, এটাই হবে u ddx v, u হলো x, b হলো y1, তাহলে u ঠিক থাকলো, y1 অন্তরীকরণ y2 প্লাস b হলো y1, b ddx b, u হলো x, x অন্তরীকরণ 1। আচ্ছা এবার এটা অন্তরীকরণ করলে মাইনাস a, এটা ধ্রুবক ঠিক থাকবে, আবার sin ln x, তার মানে sin z, sin z অন্তরীকরণ কি cos z, cos ln x, আর ln x এর অন্তরীকরণ 1/x, আবার আগের মতো। আচ্ছা এরপর আবার এখানে কি b ঠিক থাকবে, হ্যাঁ b ঠিক থাকবে, আর cos z এর অন্তরীকরণ মাইনাস, তাহলে মাইনাস b হবে। দেখো b ঠিক আছে, ধ্রুবক cos z এর অন্তরীকরণ মাইনাস sin z, z হলো ln x, আর ln x অন্তরীকরণ কত 1/x। ওকে, তাহলে দেখো আমরা যদি আবার কি করি 1/x কমন নিই, তাহলে এখানে x y2 প্লাস y1 ইকুয়াল টু এখানে
আমরা মাইনাস 1/x কমন নিলাম, তাহলে এখানে থাকবে a cos ln x প্লাস b sin ln x, এটা থাকবে। তাহলে মাইনাস এটা কমন নিলাম। আমরা যদি পক্ষান্তর এবং গুণ করি, এটা যদি গুণ করি তাহলে আমরা কি x স্কয়ার y2 প্লাস x y1 আর এটা থাকবে মাইনাস a cos ln x প্লাস b sin ln x। ওকে, এই এখন থেকে a cos ln x প্লাস b sin ln, এটা মানে কার মান? y এর মান। তাহলে আমরা কি করতে পারি? আমরা এটাকে পক্ষান্তর করলে এটা হবে y হবে, তার মানে হয়ে গেল আমাদের। আমরা কি পাবো? আমরা যদি এটাকে y বসাই দেই তাহলে আমরা পাবো x স্কয়ার y2 প্লাস x y1 ইকুয়াল টু মাইনাস y। তার মানে x স্কয়ার y2 প্লাস x y1 প্লাস y ইকুয়াল টু 0, এটাই আমাদেরকে দেখাতে বলেছে। x স্কয়ার y2 প্লাস x y1 প্লাস y ইকুয়াল টু 0। তো দেখো যত জটিল মনে হয় বা দেখা যাচ্ছে, আসলে তো জটিল না। তোমরা বারবার বলতেছি ধীরস্থির ভাবে আমরা যে অন্তরীকরণগুলোতে শিখছি, পূর্বের ক্লাসগুলোতে শিখছি, সেগুলো যারা ভালো করে বুঝতে পেরেছো তারা নিজেরই অঙ্কগুলো একবার দেখলে মিলিয়ে ফেলতে পারবা। ওকে ওকে, এরপরে আমরা আরেকটা অঙ্ক এখান থেকে করবো। দেখো, তারপরে আমরা যে অঙ্কটি করবো সেটি হলো সম্ভবত তোমাদের এখানে কত, তোমাদের এখানে এটা হলো, আমার এখানে অঙ্কটি হলো 37 নাম্বার। একটা অঙ্ক দেখো আমাদের করবো যেটা, সেটা হলো y equal to x plus root over of 1 plus x square whole to the power m, এরকম একটি অঙ্ক। তো দেখো এটা দেওয়া আছে, আমাদের দেখাতে হবে 1 plus x square d square y dx square plus x dy by dx minus m square y, দুইবার অন্তর্নিহিত। আর তোমরা জানো আমরা বলেছিলাম যে পাওয়ার যদি এরকম থাকে সেক্ষেত্রে আমাদের লন নিয়ে কাজ করতে হয়। তো আমরা উভয় পক্ষে আগে লন নেই, ln x plus root over of 1 plus x square whole to the power n। ওকে, এই আচ্ছা যাক এটা দিলাম। এবার ln এর ক্ষেত্রে আমরা জানি পাওয়ারটা আগে চলে আসে, তাহলে আমরা এটাকে লিখতে পারি m ln x plus root over of 1 plus x square। ওকে, এই এবার আমরা কি করব? অন্তরীকরণ করব। ln y এর অন্তরীকরণ কি? 1/y আর y এর অন্তরীকরণ dy by dx। ওকে, ইকুয়াল টু এই m, আচ্ছা m ধ্রুবক ঠিক থাকবে। ln y এর অন্তরীকরণ আশা করি তোমরা জানো, এটা আমরা করেছি। m ঠিক থাকবে, ln এটাকে p ধরলাম, ln p এর অন্তরীকরণ কি? 1/p, p কাকে ধরছি? x plus 1 plus x plus root over 1 plus x square, ln p 1/p, ln p এর অন্তরীকরণ 1/p বা ln z এর অন্তরীকরণ 1/z। আর z কাকে ধরছি? এটাকে, এটার অন্তরীকরণ তাহলে x এর অন্তরীকরণ কত? 1 প্লাস এটার অন্তরীকরণ কি হবে? দেখো root over 1 plus x square, এটা যদি আমরা root z ধরি বা root r ধরি, যাও root কিছু ধরলে, তাহলে root p বা root x অন্তরীকরণ কত? 1/2 root x, তাহলে root 1/2 1 plus x square এটা। তাহলে এটাকে p ধরলে 1 plus x square অন্তরীকরণ কত? আবার 2x। ওকে, তাহলে দেখো আমি কি বলছি, আমরা প্রথমে কি করলাম? x এর অন্তরীকরণ কত? 1, এটা তো ln p, তাহলে ln p 1/p, p হলো এটা, এটা অন্তরীকরণ করলে আমাদের কি দাঁড়ায়? এই ব্র্যাকেটে দেয় x এর অন্তরীকরণ 1 প্লাস এটাকে যদি r ধরি, root r, root r অন্তরীকরণ কত? 1/2 root r, আর ধরছি কাকে? 1 প্লাস r ধরছি কাকে? 1 প্লাস x, 1 প্লাস x মানে 2x, এই 2 কাটা যায়। আচ্ছা, তাহলে আমাদের কি থাকবে? 1/y dy by dx ইকুয়াল টু m, সেটাকে আমরা এভাবে লিখতে পারি, দেখো x প্লাস রুট ওভার অফ 1 প্লাস x স্কয়ার। ওকে, আর এই পাশে দেখো আমরা যদি লসাগু করি, নিচে হবে 1 প্লাস x স্কয়ার, তাহলে আসলে 1 প্লাস এখানে থাকবে কত? সরি 1 প্লাস থাকবে না, এটা হবে, এটা নিচে 1, তাহলে রুট ওভার অফ 1 প্লাস x স্কয়ার প্লাস এটা নিচে হবে x। দেখো আমরা 2 কেটে এখানে 1 প্লাস, এটা থাকবে কত? 1 প্লাস
x বাই রুট ওভার 1 প্লাস x স্কয়ার এরকম থাকবে। তাহলে লসাগু করলে আমাদের কি হবে, রুট ওভার 1 প্লাস x স্কয়ার 1 দ্বারা ভাগ করলে এটাই হবে, এটা দ্বারা গুণ করলে এটা হবে রুট ওভার 1 প্লাস x স্কয়ার, এটা দ্বারা এটাকে ভাগ করলে 1 হবে, 1 আর x গুণ করলে x হবে। আশা করি বুঝতে পেরেছো। তো দেখো এখন এই যে অংশটা এইটা আর এটা সেম, তাহলে এটা আমরা কেটে দিতে পারি। আচ্ছা তাহলে আমাদের এখন কি থাকলো, এবার আমাদের থাকবে হলো যেটা থাকে সেটা আমরা লিখি। তাহলে আমাদের থাকবে, আমরা যদি আড়াআড়ি গুণ করে ফেলি, আমাদের এখানে থাকবে রুট ওভার অফ 1 প্লাস x স্কয়ার dy বাই dx ইকুয়াল টু my। ওকে, এটা থাকবে আমাদের। এইবার আমরা যদি এটাকে বর্গ করি, হ্যাঁ বর্গ করলে আমাদের কি হবে, 1 প্লাস x স্কয়ার dy বাই dx হোল স্কয়ার ইকুয়াল টু m স্কয়ার y স্কয়ার। ওকে, এইবার আমরা আবার অন্তরীকরণ করব। তো আবার অন্তরীকরণ করলে আমরা কি করব, আমাদের জানি আমরা এটা কি হবে, কি হবে দেখো, আমরা এটা ধরলাম u, এটা হলো v, তাহলে u হলো কত, 1 প্লাস আছে u। আচ্ছা v কত, আমরা এটাকে dy বাই dx মানে কি, আমরা y1 চিন্তা করতে পারি। তো y1 হোল স্কয়ার অন্তরীকরণ কি, 2y1 মানে dy বাই dx, 2y1 y2 হলো কত, d স্কয়ার y বাই dx স্কয়ার। ওকে, আচ্ছা তাহলে u ddx of v এটা প্লাস v কত, dy বাই dx হোল স্কয়ার, আর এটা অন্তরীকরণ কত, 2x, 1 প্লাস x স্কয়ার অন্তরীকরণ 2x, এটা আমরা দেখেছি। আর এখানে m স্কয়ার ধ্রুবক y স্কয়ার অন্তরীকরণ 2y y1, y স্কয়ার অন্তরীকরণ কত, 2y y1, y স্কয়ার অন্তরীকরণ y কে ধরে করতে হবে, তাহলে y স্কয়ার যদি p ধরি, p স্কয়ার 2p, আর y এর অন্তরীকরণ হলো y1। এইবার আমরা কি করব, আচ্ছা এখন y1 মানে আমরা জানি dy বাই dx, আমরা যদি dy বাই dx বাদ দিয়ে দেই, তাহলে এখানে থাকবে 1 প্লাস x স্কয়ার, এই 2 আছে এখানে, এখানেও 2 আছে, এখানেও 2 আছে, তো বাদ দিয়ে দিলে 2 dy বাই dx বাদ দিয়ে দিলে এখানে থাকবে এটা প্লাস এখানে থাকবে dy বাই dx, একটা বাদ যাবে, তাহলে x dy বাই dx একটা থাকবে ইকুয়াল টু, এখানে থাকবে হলো m স্কয়ার 2y1 বাদ যাবে, তাহলে m স্কয়ার y থাকবে। ওকে, এটাই আমাদেরকে দেখাইতে বলেছে। এখন এটা আমরা পক্ষান্তর করে দিলেই হয়ে যাবে, 1 প্লাস x স্কয়ার d স্কয়ার y dx স্কয়ার প্লাস x dy বাই dx মাইনাস m স্কয়ার y ইকুয়াল টু 0। তো আমি 30 নম্বর অঙ্ক এটি ছিল আমার বইয়ে। তোমরা এভাবে বাকি যে অঙ্কগুলো এদের আছে সেগুলো আশা করি সলিউশন করতে পারবা, অন্তত এই অঙ্কগুলো করে তারপরে ওইগুলো ট্রাই করবা, তাহলে আশা করি পারবা। আজকে পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।